নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো মুখটা খুব খুশি খুশি দেখলেন। তো ঘুরতে যাচ্ছি তো বুঝেই গেছেন, কিন্তু কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। কারণ হঠাৎ করে দুপুরবেলা বলছে চলো রেডি হও, চলো রেডি হও। কেন রেডি হবো, কোথায় যাব? তেমন তো কোথাও যাওয়ার নেই। তারপরে অনেকক্ষণ থেকে বলার পরে বলছে তুমি রেডি হলে রেডি হও, না হলে তোমার যেতে হবে না। বললাম না, ব্যাপারটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে। তারপরে রেডি হলাম। মেয়ে তো ঘুমাচ্ছিল, বললো মেয়েকে রেডি করে তাড়াতাড়ি বেরোবো। তাই জন্য আমিও যেমন কথা তেমন কাজ, মেয়েকে ঝটপট করে রেডি করালাম। রেডি করে মেয়েকে বাপের বাড়ি রেখে আসলাম। কারণ যত দূরে আমরা যাচ্ছি, আমি তো তখন জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। বললো যে না, মেয়েকে নেব না, ঠান্ডা লাগবে মেয়ের, রাত হয়ে যাবে। তো তাই জন্য আমরা ছটপট করে ওকে রেখে বেরিয়ে পড়লাম। তারপরে দেখছি যাচ্ছে যাচ্ছে বেলঘরিয়া পার হয়ে গেল। কোথায় যাচ্ছে? তো আমি তো বারবার করে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? সে তো কিছুই বলে না। কোথায় যাচ্ছি? আর এত স্পিডে বাইক চালাচ্ছে, আমি তো কোথাও ভিডিওও করতে পারছি না, আর কোথাও দেখতেও পাচ্ছি না যে কোথায় আমরা যাচ্ছি। তারপরে ফোনের লোকেশন চেক করে দেখছি যে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসের রোডের কাছে আছি। তো এই যে বেলঘরিয়া এক্সপ্রেস, তারপরে এই যে দেখলাম যে 2.5 নম্বর ঢুকছে। তো 2.5 নম্বর এয়ারপোর্টের কাছ থেকে যাচ্ছিলাম, তাই একটু ক্লিপস নিয়ে নিলাম ভিডিওর। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাকে তো এখনও বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, আমি তো জানিই না কোথায় যাচ্ছি। তারপরে বলছে জয়নগরের মোয়া খেতে যাচ্ছি। আমি কী বলছো জয়নগরের মোয়া খেতে? বলছে জয়নগর যাচ্ছি। আমি বলছি জয়নগর আবার কোথায়? এদিকে তো জয়নগর না। অনেক কথাবার্তা বলার পরে দেখছি লেক টাউন, বাইপাস, উল্টোডাঙা। তারপরে দেখছি যে আমরা তো যাচ্ছি, এগিয়েই যাচ্ছি, কোনো জায়গায় দাঁড়ানোর কোনো সিন নেই। আমিও ভিডিও করতে লাগলাম, আমিও ছোটো ছোটো ক্লিপস নিতে লাগলাম। যখন যখন বাইকটা স্লো চালাচ্ছিল, আমিও একটু একটু ভিডিও করছিলাম। তারপরে দেখলাম আমরা কলকাতা চলে এসেছি। কলকাতার সায়েন্স সিটি পার্কের পাশ থেকে যাচ্ছিলাম। তো এটা এখনও আসেনি, এটা অন্য জায়গা, মানে ওই রোড ধরেই যাচ্ছিলাম। তো খুব সুন্দর লাগছে কলকাতায় এই রাত্রিবেলার ভিউটা। কোনোদিনও ভাবিনি যে এরকম রাত্রিবেলায় বাইকে করে একটা রাইডে নিয়ে যাবে, আমাকে একটা সারপ্রাইজ দেবে। আর তারপরে ছিল ডিনার ডেট। তো বুঝতে পারলাম না হট করে কি করে তার মতি ঘুরে গেল। এই যে খুব সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর লাগছিল রাত্রেবেলা। এই যে সায়েন্স সিটির পাশেই যে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর লাগে, যে ঝুলো রেস্টুরেন্ট, আমি জানি না তার নাম কি রেস্টুরেন্টের। তারপরে দেখছি যে যে আমার ভালোবাসার শহর এইসব লেখা, বুঝতে পারলাম না এখনও এটা লেখা। তো দেখতে পাচ্ছি যে বিশ্ব বাংলা শহর, জায়গাটা কোথায় তাও বুঝতে পারছি না। তারপরে বলছে আমরা তো এখানেই এসেছি। জায়গাটা সবাই আসছে, তাই জন্য তারও ইচ্ছা হলো যে আমাকে নিয়ে আসবে। তাই জন্য সে আমাকে নিয়ে আসলো এইখানে। তো খুব সুন্দর লাগলো এসে। এখানে আর একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা আমাকে ও দেখালো, যে এরকম লেকের উপরে নৌকোয় করে বাজার বসে। তো এটা দেখলাম, খুব ভালো লাগলো দেখে। এই যে এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু বিকেলবেলায় সে আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল। আমার মনে হয় যে আরও রাত হলে ভিড় হয়। এই যে এখানে একটা মূর্তি আছে ঠাকুরের, দুর্গা ঠাকুরের, আর এখানে রয়েছে এই যে দক্ষিণেশ্বরের মন্দির বানিয়েছে। খুব সুন্দর লাগলো গিয়ে কালকে। তারপরে তো দেখলাম অনেক এখানে দোকান। তারপরে গাড়িটা রেখে এই যে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি এখানটায়। মালাই
वीडियो था। 20 रुपए का स्वीट कॉर्न। কেমন খেতে? ভালো, টেস্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেহেতু উপরের রাস্তার জায়গায় নিচের রাস্তায় ঢুকে গিয়েছিল, পরে আবার ওই রাস্তা দিয়ে আবার এই যে যাচ্ছি। তো ভাবলাম যাচ্ছি যখন আরেকবার আমি ভিডিও ক্লিপস নিয়ে নিই ফ্রন্ট ক্যামেরায়। তার তো বিরক্ত লাগছিল আমি ক্যামেরা ধরে রয়েছি বলে, বলছে তুমি ভিডিও করো, আমি আসবো না, আমাকে নেবে না ভিডিও করে। তাও চুপচাপ করে আমি ভিডিও করে গেলাম। সেখানে দেখলাম কোনো কথা বলা যাবে না, কারণ সে আমাকে নিয়ে এসছে আজকে তার ইচ্ছায়। তাই জন্য আমিও চুপচাপ ভিডিও করতে শুরু করে দিলাম। টুকটাক এপাশ ওপাশের ভিডিও করছিলাম। খুব ভালো লাগছিল রাত্রেবেলা, কিন্তু খারাপও লাগছিল যে আমাদের ছোট্ট বেবিটাকে বাড়িতে রেখে গিয়েছি মার কাছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। তারপরে মশা মারার ওষুধ দেওয়াও দেখলাম, আমাকে দেখালো, এই দেখো মশা মারার ওষুধ দিচ্ছে। ক্যামেরা দেখে বন্ধ করে দিল। তারপরে চলে আসলাম আমরা নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে তেমন কোনো ভিডিও করিনি। আমাকে বলছে ফোন বার করো না, ফোন চুরি করে নিয়ে চলে যাবে। তারপরে গেলাম শ্রী লেদার্সে। তারপরে সেখান থেকে চলে আসলাম আর কোনো ভিডিও না করে এখানটায় বিরিয়ানি খেতে। আরসালানের বিরিয়ানি হলো ফেমাস বিরিয়ানি। চলো বাড়ি চলো, দেরি হয়ে যাবে, বলছে না এখান থেকে খেয়ে তারপরে যাবো। ভাবলাম পার্সেল করে নাও, বলছে না ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে ভিডিও করছিলাম, আমি বলছি আমাকে একটা ফটো তুলে দিয়ে তুলে দেবো। বললাম ঠিক আছে। তারপরে বিরিয়ানি কমপ্লিট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর কোথাও দাঁড়াবো না, সেটা বাড়িতে চলে যাবো। তাই জন্য একবার এই যে ভিডিও করছিলাম। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। আর রাত্রিবেলা কলকাতা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগলো এখানে। থ্যাংক ইউ সো মাচ আমাকে রাত্রিবেলায় এরকম একটা ডিনার ট্রিট দেওয়ার জন্য। আজকে কমলা শিয়ালদা স্টেশনের কাছে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।